বাঁকুড়ার হিন্দি স্কুল ময়দানের ফাঁকা মাঠ থেকে তৃণমূলের রাজ্য যুবনেত্রী সায়নী ঘোষের 42-এ 42 শূন্য করার পাশাপাশি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের জামানা বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি। আজ বাঁকুড়া হিন্দু হাই স্কুল ময়দানে বাঁকুড়া সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি রক্তদান শিবিরের পাশাপাশি আগামী 10ই মার্চ ব্রিগেড সমাবেশের একটি প্রচার সভার আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত হয় যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। সেখানে তিনি খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে 42-এ 42 শূন্য হুমকি দেবার পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও এক হস্তে নেন। তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান সম্পর্কে বলেন, বিচার ব্যবস্থার অবস্থা ভাবুন, তবে তৃণমূল কংগ্রেস এসবে ভয় পায় না। তিনি যেখান থেকেই দাঁড়াক তার জামানত বাজেয়াপ্ত করে ছাড়ব। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থার কলঙ্ক ছিলেন। এতদিন ভাবতাম তিনি নিরপেক্ষ রায় দান করতেন, এখন জানলাম তার সব রায় বিজেপির দ্বারা প্রভাবিত ছিল। লোকসভা ভোট যতই এগিয়ে আসছে সরগরম হচ্ছে বাঁকুড়া জেলার রাজনীতি। রাজনৈতিক তর্ক বিতর্কে গরম হচ্ছে জেলার প্রত্যেকটা প্রান্ত। এখন শুধু দেখার বিষয়, এটাই আসন্ন লোকসভা নির্বাচনে শেষ হাসিটা কে হাসে। ব্যুরো রিপোর্ট, এস নিউজ বাংলা। তাদেরকে ভোট দেবেন ভোট, যারা আপনাদের টাকা আটকে দেয় তাদের ভোট দেবেন, যারা আপনাদেরকে পেটে মারতে চায় তাদেরকে ভোট দেবেন, যারা মমতা দি, অভিষেক দা এবং বাংলার মায়েদের নামে খারাপ খারাপ কথা বলে তাদেরকে ভোট দেবেন। লড়াই করবেন, জোরে বলুন, লড়াই করবেন, মমতা দির পাশে থাকবেন। বাঁকুড়া থেকে এমপি হবে তৃণমূলের, বিষ্ণুপুর থেকে এমপি হবে, আসানসোল থেকে হবে, 42-এ 42 হবে। বিচার ব্যবস্থার কলঙ্ক বলবো, উনি এতদিন বিচার ব্যবস্থা নাম করে তার আড়াল থেকে নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করেছেন এবং যেই যেই রায়গুলো উনি দিয়েছেন আমি বলতে বাধ্য হচ্ছি, আমরা ভাবতাম যে উনি হয়তো সত্যি বিচারের বাণী দিচ্ছেন, কিন্তু এখন আমরা বুঝতে পারি যে উনি কিরম ভাবে বিজেপিকে আকৃষ্ট করার জন্য বা বিজেপির দ্বারা আকৃষ্ট হয়ে ওনার রায়গুলো উনি দিচ্ছিলেন। আমরা ধিক্কার জানাই, মানুষের বিচার ব্যবস্থার ওপর আস্থা উঠে গেল সম্পূর্ণভাবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলতে চাই, বিচার ব্যবস্থার অধীনে ছিলেন, এতদিন মানুষের হয়ে বিচার করতেন, এবার মানুষ আপনার বিচার করবে, তৈরি থাকুন, খেলা হবে। প্রথম কথা হচ্ছে যে প্রস্তুতি আমাদের কোনো প্রোগ্রামের আগে আগে হয় না, আমাদের সারা বছর প্রস্তুতি চলে, কারণ আমরা মানুষের মধ্যে মিশে থাকি। দ্বিতীয় কথা হচ্ছে কত লোক হবে সেটা সচক্ষে আপনারা দেখতে পাবেন, সেটার জন্য অপেক্ষা করতে হবে। আর 3 দিন বাকি আছে এবং যতদিন শরিকের বিষয় রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তিনি লড়াই করবেন এবং তিনি অ্যালায়েন্সের সঙ্গে আছে। বাকি যা হিসাব নিকাশ হবে সবকিছু ভোটের পরে দেখা যাবে। মোহাম্মদ সেলিম লড়ছেন মুর্শিদাবাদ থেকে, অধীরের ভাগ্য তাহলে কি হবে? বামপন্থের জোটের যে বোঝাপড়া সেটাই বা কোন জায়গায়? ওনারা এই মুহূর্তে শূন্যে আছেন, এরপরে হয়তো মাইনাসে যাবে। আমি জানি না, তাপসদার দল ছেড়ে যাওয়াটা অত্যন্ত দুঃখের। এত নির্দিষ্ট একজন নেতা, ওনারা লোকসভার আগে এরকম গুরুত্বপূর্ণ সময় যেখানে দেশের গণতন্ত্রকে বাঁচানোর লড়াইতে তৃণমূল কংগ্রেস নেমেছে, এরকম ভাবে ছেড়ে চলে যাওয়া যুব সমাজের কাছে খুব একটা ভালো এক্সাম্পল সেট করে না। তবে ওনার নিশ্চয়ই কোনো বাধা বাধ্যকতা রয়েছেন। কালকে যেরকম ভাবে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত দার কাছে মাথা নত করছিলেন, ওয়াশিং মেশিন সবসময় ওদের চালু থাকে, কে কখন ঢুকবে সেটাই দেখার অপেক্ষা। নবরস বিহারী নিতাই, খেনক পুরুষ খেনক নারী, একলা নিতাই, হরি নাম নিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই, ওই আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরি নাম নিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই, ওই আমার নিতাই নিতে গৌর, একবার বাজলা নিতাই গৌর বলে, নিতাই নিতে গৌর, প্রেম নিত্য গুরু নিতাই, প্রেম দাতা জগৎ গুরু, একলা নিতাই, হরি নাম নিয়ে জগৎ মাতালে, আমার একলা নিতাই। জয় গুরু, জয় বাংলা, একসাথে বলি মা।
এই যে এদিকে এসো তোমরা ঝুঁকিও সামনেটায় তাহলে একবারে চলে হয়ে যায় কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যুবক তুমি করছো। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।